মর্নিং, আমি স্বপ্না। তোমরা কেমন আছো? শরীর তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখানে দেখো, সকালবেলা আর কি ছাদে গিয়েছিলাম। তো যেমন যাই আর কি প্রতিদিন রোদ পোহাতে, সেদিনও আর কি তেমনই গেছিলাম। তো যে দেখো, আমি একটু চারপাশের ভিডিও করছিলাম। এখানে ছাদে বসে রোদ খাওয়া হয়ে গেছিলো, তখন 10:30 মতন বাজে। ওই জন্য নিচে নেমে আসলাম। তো দেখো, আজকে ছাদের চারপাশটায় ওদিকে দুদিকে ধান দেওয়া আছে, এদিকে চাল দেওয়া আছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। আর বলছিলাম যে ছাদে এখন সুন্দর একটা রোদ পাওয়া যায় সকালবেলাটা আর কি। ওকে রেঁধে বেঁধে দিয়ে সকালবেলা বেরিয়ে যায়, তারপরে আমি ছাদে বসতে আসি। বাট দুদিন ধরে আর যাচ্ছি না, মানে পরের দুদিন ধরে আর যাচ্ছি না ছাদে। তো এই দেখো, চারিপাশে আমাদের সেই যেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, সেই গাছগুলো এখন কেমন একটা ঝিমসে গেছে। জানি না, এই সাদা অপরাজিতা গাছটাও কেমন, পাতাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। আর এই জবা ফুল গাছটাতে তো ভালো খুব একটা করি আসছে না, যেটুকু আজ 1-2 মাস বেশ ভালো কোনো ফুল ফোটেনি। তো এখানে দেখো, আমাদের পেঁপে গাছটা পুরো মাথাটা ন্যাড়া হয়ে গেছে। এই গাছটা মানে ছেলে পেঁপে গাছ, ওই জন্য আর কি ভালো খুব একটা পেঁপে হয়নি। বাট ওই পাশের পেঁপে গাছটাতেও সুন্দর সুন্দর পেঁপে খেয়েছি, আর এখনও 2-4টে আছে। আর ওই দেখো দূরে, ওগুলো হচ্ছে আলু গাছ। তোমাদেরকে তো আলু কেমন কি কাটা হয় না হয় সব কিছু শেয়ার করেছিলাম। তো সেই গাছগুলোই হচ্ছে এখন চারিদিকে সব আলু চাষ হয়েছে, পুরো সবুজে সবুজ লাগছে দেখো চারিদিকটা। তো ওই জন্য আর কি পুরোটা শেয়ার করছিলাম। আমি বলছিলাম যে এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, আমি সেগুলোই আর কি বলছিলাম। আর রোদটা দেখেছো কত সুন্দর ছিল। তো চারপাশের ওয়েদারটাও বেশ ভালোই ছিল। আর এখানে বলছিলাম যে এটা ধান, আমি ধানের মধ্যে একটু পা বুলিয়ে দিচ্ছিলাম। আর এদিকে বলছিলাম যে একটু রোদ পোহানোটা এখন ভালো, গায়ে যত রোদ লাগবে আমার বেবি তত হেলদি থাকবে, সেই সবই আর কি বলছিলাম। আর এদিকে কটা ভুট্টা নেড়ে দেওয়া ছিল। আর এই পাশটা দেখো, এই পাশটা যেমন থাকে আর কি সেমনই। অনেকদিন পর তোমাদের সাথে এই সাইড মাইটগুলো শেয়ার করছি, নাহলে আগের যেসব ভিডিও দেখতাম সেগুলোতে আর কি শেয়ার করা হতো, বাট এখন আর শেয়ার করা হয় না। আর পিছনের যে একটা পতাকা লাগানো ছিল, সেই 15ই আগস্টে লাগিয়েছিলাম আর বছর। তো সেটাই আর কি লাগানো ছিল। এখানে আমি একটু নেকামো করছিলাম। তো করার পরে আর কি সকালে চুলটা আঁচড়ানো ছিল না, তো চিরুনি নিয়ে আর কি ছাদেই গেছিলাম, যে না ছাদে গিয়ে চুলটাকে পুরো আঁচড়ে মাছড়ে তারপরে নিচে নামবো। তো দেখো, আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। জল বোতলের সঙ্গে করে এনেছিলাম, যে জলও খাবো। তো সব জলটা খেতে পারিনি, একটু খেয়েছিলাম। আর তো ভাবলাম যে যাওয়ার সময় আর দুটো খেয়ে যাই। তারপরে রান্না করতে চলে এসেছিলাম। এদিকে দেখো, ভাতও বসিয়ে দিয়েছি, আর গ্যাসে ডাল বসিয়েছিলাম। সেদিন কি একটা তরকারি যেন রাধা হয়েছিল, ভাত ডাল আরও কিছু একটা হচ্ছিল, ঠিক মনে নেই। তারপর দেখো, এটা পরের দিন সকালে আবার ছাদে গেছিলাম। আসলে বহুদিনের ক্লিপ নিয়ে নিয়ে তৈরি করা আছে, তো ওই কারণে আসলে এই যে যেই দিনটা এখানে ছাদে গেছিলাম, সেই দিনটাই হচ্ছে গিয়ে ছিল পৌষ পার্বণ। তোমাদের না না, সেদিন পৌষ পার্বণ ছিল না, কী ছিল ঠিক মনে পড়ছে না গাইস। যাই হোক, কিছুই ছিল না মনে হয়। তো এমনি গেছিলাম ছাদে। পৌষ পার্বণের ভিডিও এর সাথে অ্যাড করা আছে, তোমরা দেখতে পারবা। তো সেই দিন হচ্ছে গেছিলাম, তারপর নিচে এসে ঘরমরগুলো ঝাঁটাচ্ছিলাম আর কি। তো এদিকে দেখাচ্ছিলাম যে ঘরের কোনো কাজ হয়নি। আগে গিয়েছিলাম একটু ছাদে, কারণ অনেক সকালে উঠে হয়, তো তারপরে মানে ঠান্ডা লাগে আর কি খাওয়া দাওয়ার পরে, ওই জন্যই। তো এখানে দেখো ঘর তোর আর কি গোছা যেরকম অবস্থা বাজে ছিল, গোছাচ্ছিলাম আর কি। তো তারপরে গোছানোর পরে স্নান করে চলে এসেছিলাম, কারণ গোছানোর ক্লিপটা নেওয়া হয়নি। এখানে পুরো ডিরেক্ট স্নান করে চলেছিলাম। সেদিন গাইস পৌষ পার্বণই ছিল। তো আমি সেদিন শাড়ি পরতাম। দেখো, এই শাড়িটা পরবো, আর এই ব্লাউজটা দিয়ে, ব্লাউজটা না একটু মানে কাটতে আর কি ঢিলা। তো খুব তো একটা শাড়ি পরা হয় না, বাট অকেশনগুলোতে চেষ্টা করি পরার। এখন আর শাড়ি পরে থাকতে পারি না, ওই কারণে আর কি পরা হয় না, যে মানে মাঝে সাঝে আর কি পরা হয়। তো এখানে দেখো, আমি শাড়ি পরে নিয়েছিলাম। এবার শুধু মুখে একটু কিছু করা বাকি ছিল। পুজো তো দিয়ে নিয়েছিলাম, পুজো দেওয়ার পরেই তারপর রেডি হয়েছি, শাড়ি পরেছি, কারণ পুজো দিতে লেট হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে আগে, না সরি, পুজো দিইনি, ওই পাশে দেখতে পারবা, শাড়ি পরিনি তারপরে পুজো দিয়েছি। আর এখানে দেখো, তারপরে চুলমুলগুলো শাড়ি পরে পুজো দিয়ে তার মুখে ময়শ্চারাইজার করতে এসেছি। আর এখন শীতকালে একটু মুখে কিছু না দিলে হয় না, গরমকালে না দিলে চলে, বাট শীতকালটাই একটু দিতেই হয় মুখে ঠোঁটে। তো ওই জন্য মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। আর আমার না হাতের কনুইগুলোর ওইখানটা একটু বেশিই সাদা হয়ে যায়, মানে গায়ে তো এটা সেটা মাখা হয়, তারপরেও কনুইগুলো সাদা সাদা হয়ে থাকে। তো এই জন্য একটা কোল্ড ক্রিম মা দিয়েছিল, তো সেই ক্রিমটাই আর কি মাখছিলাম। আর
মা আর কি মাই দিয়েছিল সেইবার যেতে। তো আমি অত কিছু কিনি না আমার সাজের জিনিসের মধ্যে, যেটুকু না প্রয়োজন তো সেটুকুই, বাট যেটুকু প্রয়োজন সেটুকুই, বাড়তি জিনিস কিছু আমার কেনা হয় না, আর কিছু আমার বাড়তি জিনিস নেইও। আর এখানে দেখো একটু ছোটো ভেজলিং আর কি, মানে যেগুলো আর কি শীতকালে না দিলেই নয় সেই সবই। তারপরে দেখো এখানে সিঁদুর পরে নিয়েছিলাম। অনেকে বলে খোলা চুলে সিঁদুর পরতে নেই বা কিছু। তো সেদিন আমার আর কি মাথায় ছিল না আর কি, শ্যাম্পু করে এসেছিলাম। এবার তারপরে চুলটা খুলেছিলাম, ভাবছিলাম চুল তো আঁচড়াবো না, একটু সামনের দিকটা ঠিক করে নেবো। ঠিক করে নেওয়ার পর চুল এভাবে ছেড়ে রাখবো, শুকালে তারপরে চুলটা আঁচড়াবো। দেখো আমি সেটাই করছিলাম, যে সামনের দিকটা একটু হালকা হালকা করে আঁচড়িয়ে একটা শুধু ক্লিপ দিয়ে নিয়েছিলাম। তারপরে পরে যখন চুল শুকিয়ে গেছে তারপরে গিয়ে চুল ছাড়িয়েছিলাম, কারণ ভেজা চুল যত ছাড়াবে তত চুল বেশি ওঠে। তো ওই জন্য আর কি ভেজা চুলটা আমি আঁচড়াই না। আর এখন চুল উঠে উঠে পুরো সামনের দিকটা টাক হয়ে গেছে, একটা সাইড, মানে দুটো সাইডেই হয়েছে, বাট একটা সাইডে বেশি হয়ে গেছে। তো কেউ যদি কোনো চুলের জন্য কিছু ভালো কিছু জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। আর এখানে কাজল তো পড়িই না বহুকাল, কাজল আইলাইনার এখন আর কিছুই পড়া হয় না। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু হালকা করে কাজল পরি। আর কাজল পরতে আমি খুব, মানে আমার কাজল পরাটা দেখো, আমি পুরো চোখ জুড়ে কাজল পরি না, কারণ পুরো চোখ কালো হয়ে যায়। শুধু হালকা একটু চোখের কর্নারগুলোতে দিই, আর হালকা করে একটু, আর ওপরের যে পাতাটা ওখানটা একটু বুলিয়ে নিই, ব্যাস এটুকুই আমার সাজ ছিল। আর বেশি আর কিছু করবো না, সিম্পল, কারণ ঘরেই থাকবো, কোথাও যাবো না। তো দেখো বিকেলবেলা তো আমি শাড়ি ছেড়ে নিয়েছিলাম, আর এখানে আমাদের পুজোর জন্য সব কিছু রেডি করা ছিল আর কি। পৌষ পার্বণে মানে আমাদের এদিকে একটা পুজো হয় বাড়ির পরে, তো সেই পুজোটাই হচ্ছিলো। আর এখানে আমি শাক মানে ঝাঁঝ আর শাক নিয়ে বসে গেছিলাম। আমি তো শঙ্খ বাজাতে পারি না, বাট ঝাঁঝটা বাজাচ্ছিলাম। আর এখানে দেখো এটা তারপরের দিন সকালবেলায় আমি ব্রাশ করে এসেছিলাম। আর সেদিন বড়মাসের ছুটি ছিল বলতে সেদিন একটা পিকনিক ছিল। তো ওই কারণে দেখো একটা নতুন বিছানার চাদর বের করছিলাম, এই একটাই রয়েছে, আর কি এখানে বিছানার চাদর এটাও ভেঙে দিলাম, কারণ না ভাঙলেও হতো না। আরেকটা যেটা পাচ্ছিলো সেটা সাদা হয়ে গেছিলো, তোমরা অনেকেই দেখেছো। তো ভাবলাম যে এটা বের করে দিই, আজকে একটু লোকজন বাড়িতে আসবে, আর ওই কারণেই আর কি পাতা হয়েছিল। আর সেই চাদরটা তুলে নিয়ে গাইস ওটা পরেই পেতেছিলাম, কারণ ভাবলাম যে এটা আগে এটা থাক, এটা তারপর ধুয়ে কেচে তুলে দেবো, তারপরে আবার ওটা একদিন কেচে তুলে দেবো। ওটা কারণ তুলে রেখে দিলে আমি তখন কাচতে পারবো না। তো ডটমেন্সের যেদিন ছুটি থাকবে সেদিন দেখে তুলে আর কি কেচে দেওয়া হবে, সেই জন্যই তুলে নিই আর কি। তো ওটার পরেই পেতে দিয়েছি। আর বিছানার চাদরের প্রিন্টটা বেশ সুন্দর ছিল। এইখানে এই চাদরের প্রিন্টটা আমি বউভাতে পেয়েছিলাম আর কি, একজন দিয়েছিল। মানে আর প্রথমে যেটা পাতা ছিল ওইটা আর কি মায়ের বাড়িতে দিয়েছিল। আমি এখনো পর্যন্ত, হ্যাঁ আমি একটা চাদর কিনেছিলাম, যে এইটা প্রথম যে চাদরটা পাতা থাকতো টাকাশ কালার, তো সেই চাদরটাই আর কি কিনেছিলাম। কোনো বালিশ কভার এখানে ছাড়া শুধু ওই একটা সিঙ্গেল চাদরই কিনেছিলাম, বাট এখন আবার কিনতে হবে জয়েন্ট, মানে কিনলে এবার সেটই কিনবে ইচ্ছা আছে, কারণ দাম হলেও একটু সেটটাই কিনবো, কারণ বিছানার চাদর একটু না হলে হয় না। যেমন আমি একটাই ইউজ করি, যে দুটো তিনটে একসাথে ইউজ করি না, আমি 2-3 দিন ছাড়া কেচে দিই। বাট তাও যদি যখন তখন দরকার পড়ে, তো একটা ভালো চাদর, দুটো ভালো চাদর তুলে রেখে দিতে হবে। বালিশের খোল কেনা, মানে বালিশের ওয়ার কেনা হয়েছে, বাট ওই সিঙ্গেল চাদরগুলো বলেছি একজনকে আনতে, এবার যবে আনবে তবে হবে। আর এখানে দেখো আমি বালিশের ওয়ারগুলো পরে নিচ্ছি, বারবার বলে দিচ্ছি গাইস, চলতি ভাষায় চলে আসছি, ওই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখো আমি বড়মশাই এসেছিলো ঘরে, ওর সাথে আর কি বলছিলাম যে এই চাদরটাই পেতে দিই, ও বলছিলো হ্যাঁ হ্যাঁ এটা পাতো, এত চাদর নেই, কারণ বড়মশাই যেখানে কাজ করে সেখানে তার মালিক আছে, তো আজকে তারা সবাই আসবে। তো মানে মালিক বলতে যারা আন্ডারেও কাজ করে এখানে তারা সবাই আর কি আসবে, তো ঘর তোর একটু ভালো করে গুছিয়ে রাখছিলাম ওই জন্য। আর আমি তো বলছিলাম আমি পিকনিকে যাবো না। ভিডিওতে ফেসবুকে যারা আমাকে ফলো করে তারা দেখছিলো যে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলছিলাম যে যাবো না। তারপরে গিয়েছিলাম, তো যাওয়ার পরে সেখানে অনেক কিছু হয়েছে, তো সেই সব তো কথা তুলতে চাই না, আমি ভুলে গেছি। যেটুকু যা ভালো ঘটবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখো খারাপ জিনিসটা ইগনোর করাই বেটার, কারণ এদিকে যতটা মানে তোমাদের সাথে ভালো জিনিসটাই শেয়ার করবো, খারাপ জিনিসটা না হয় থাক। কারণ এমন সময় এমন খারাপ জিনিস ঘটে, সেই সময় মনে হয় না যে কোনো ভিডিও বানাই বা কিছু শেয়ার করি।
তো সেই জন্য আর কি তোমাদের সাথে 2-3 কোনো ভিডিও শেয়ার করে নিয়ে দেখতে পাবে। যারা ফেসবুকে ফলো করে তারাই হয়তো দেখতে পাবে, কারণ ইউটিউবে রেগুলার আর কি ভিডিও পোস্ট করা হয় না, সপ্তাহে 1টা কি 2টো ভিডিও পোস্ট করি। বাট যারা ফেসবুক ফলো করে তারা অবশ্যই জানবে। আর এটা তো ফেসবুকে পোস্ট করা হবে, ইউটিউবেও পোস্ট করা হবে। যারা ইউটিউব দিয়ে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও, যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো, তারপরে বলছিলাম পিকনিক ছিল। আমি এখানে সকালবেলা, তো আগের দিন পৌষ পার্বণ গেছে, ওই জন্য পিঠে করা হয়েছিল। তো আমার খুব যে একটা পিঠে ভালো লাগে তা না, তো খেয়ে দিয়ে আমি তারপর বলছিলাম না পিকনিকে চলে গেছিলাম। আর সেদিন আমার টিটিনাসের ডেট ছিল, পাপি আমাকে নিয়ে যাচ্ছিলো আর কি, তো টিটিনাস দিতে। তো সেখানে যাব, ওখান দিয়ে টিটিনাস নেওয়া হয়ে গেছে, বরমশাই আমাকে নিয়ে চলে এসেছিলো। আর এই দেখো, এগুলো হচ্ছে ওদের আর কি যারা কাজ করে সেখানে কিছু স্টাফ। আর এই যে হাই করলো সেটা হচ্ছে বৌদি। এটাও একটা বৌদি, যে প্রথমে হাই করলো সে হচ্ছে গিয়ে যেখানে ও কাজ করে তার এখানে তার বউ আর কি। ভীষণই ভালো, খুব খুব ভালো, যেমন দাদাও ভালো তেমন বৌদিও ভালো। তাদের ব্যবহার আচরণ ভীষণ ভালো, তাদের সাথে মিশলে মনেই হয় না যে তারা মানে তার আন্ডারে আমার হাজব্যান্ড কাজ করে বা আমার বরমশাই কাজ করে, সেরকম কোনো কিছু। ভীষণ মানে কোনো একটা যেমন মানুষের একটু অহংকার বোধ থাকে বা কিছু, যে না ও আমার আন্ডারে কাজ করে, বা সেই রকম কোনো কিছু না। ভীষণ মিশুকে মানুষ, আর খুব ভালোও লাগে। হয়তো একটু নয়েজের প্রবলেম হতে পারে, একটা কি গাড়ি এসেছে নাকি, তো সেই সবের আওয়াজটা হতে পারে, একটু ইগনোর করো। আর ফোনে মেসেজও ঢুকছে, তো সেই জন্য বলছি একটুখানি ইগনোর করে যাও এইসব। তো আমার ভিডিওটা দেখো। তো এখানে সেই সব নিয়ে আর কি ভিডিও করছিলাম। আর এখানে দেখো সবাই নাচানাচি করছিলো, আমি আর কি করতে পারছিলাম, একটু প্রবলেম ছিল। তোমরা তো সবাই জানো আমি প্রেগনেন্ট, এবার ওই জন্য আর কি দিয়ে আমি নাচ করছিলাম না, আমি দূর থেকে বসেই দেখছিলাম আর কি, ভিডিও করছিলাম। তারপরে থেকে আমার মুডটা এখানে অফ হয়ে গেছিলো, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর একটু খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম, বরমশাইও বাড়ি চলে এসেছিলো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও, বাই।